गुड मर्निंग बंधुरा आबारो चले एसेছি একটা নিউ ফ্রেশ রিডিং নিয়ে তোমাদের জন্য। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো, যেটা ভীষণই ইম্পর্টেন্ট। আচ্ছা, আজকে যে টপিকের উপরে রিডিং করব সেটি হচ্ছে তোমাদের উপরে কে বা কারা নজর রাখছে। অনেক সময় আমরা হয়তো বুঝতে পারি যে ওই মানুষটা আমাদের উপরে নজর রাখছে, আবার অনেক সময় কিন্তু আমরা বুঝতে পারি না, আমাদের অগোচরে আমাদের অজান্তিতেই কোনো কোনো মানুষ আমাদের উপরে নজর রেখে যায়, কন্টিনিউয়াসলি নজর রেখে যায়। তাদের নিজেদের কখনো কখনো এই যে নজর রাখা এটি পজিটিভ হয়, কেউ হয়তো ভালোবেসে তোমাদের উপরে নজর রাখে, আবার কখনো কখনো কেউ নেগেটিভলি নজর রাখে, তোমার ক্ষতি সাধনের, তোমাদের ক্ষতি সাধনের জন্য তোমাদের দিকে নজর রেখে থাকে। তো ডেফিনেটলি তোমাদের জানা উচিত, যদি জেনে থাকো তাহলে আরও বেশি ক্ল্যারিটি পেয়ে যাবে এখান থেকে যে হ্যাঁ প্রকৃতই মানুষটা তোমার দিকে নজর রাখছে। আর যদি না জেনে থাকো তাহলে তোমরা জানতে পারবে যে হ্যাঁ এই মানুষটা আমার দিকে নজর রাখছে, এবং সেটি পজিটিভ না নেগেটিভ সেটাও আমি এই কার্ড দিয়ে দেখিয়ে দেব। ওকে, তো চলো রিডিংটা শুরু করা যাক যে কে বা কারা তোমাদের দিকে নজর রাখছে, সেটা পজিটিভ না নেগেটিভ, কে কে ভালোবাসার মানুষ নাকি তোমাদের প্রাক্তন নাকি তোমাদের কোনো শত্রু নাকি কে কে তোমাদের, মানে এটা টোটালটা বেরিয়ে আসবে যে কারা তোমাদের প্রতি ইন্টারেস্টেড, কারা তোমাদের দিকে নজর রাখছে, কে বা কারা, কে বা কারা কে বা কারা তোমাদের দিকে নজর রাখছে। চলো শুরু করা যাক রিডিংটা। ফার্স্টে দেখে নেব যে অ্যাট প্রেজেন্ট তোমরা কেমন আছো। ফার্স্ট অ্যাট প্রেজেন্ট তোমরা কি সিচুয়েশনে আছো, তোমরা কেমন আছো। ওকে, আমি একটি কার্ডের মাধ্যমে দেখে নেব, দেন আমি দেখব যে তোমাদের দিকে নজরটা কে রেখেছে, সেটাই আজকে বেরিয়ে আসবে। তো প্রথমে নিজের দিকে ফোকাস রাখো বন্ধুরা, টোটালি নিজের দিকে ফোকাস রাখো, কেন কি আমি ফার্স্টে তোমার এনার্জি পিক করতে চলেছি যে অ্যাট প্রেজেন্ট তোমরা কেমন আছো, অ্যাট প্রেজেন্ট তোমরা কেমন আছো। ঠিক আছে, একটা নয় আমি 3টে কার্ডের মাধ্যমে দেখবো যে তোমরা কেমন আছো। কেন কি দেখো বন্ধুরা, এত মানুষ যারা দেখছো তোমরা, তো প্রত্যেকটা মানুষের স্থিতি কখনো এক হতে পারে না, প্রত্যেকটা মানুষের জন্ম ছক আলাদা, তাদের দশা অন্তর্দশা যেটা অ্যাট প্রেজেন্ট চলছে সেটা আলাদা, প্রত্যেকের মানসিক জোর মানসিক স্থিতি প্রত্যেকের আলাদা আলাদা। তো এখানে আমি 3টে কার্ডের মাধ্যমে দেখে নেব যে আমার যারা ভিউয়ার্স রয়েছে তারা বর্তমানে কী স্থিতিতে রয়েছে, তারা বর্তমানে কী স্থিতিতে রয়েছে। আচ্ছা, তারা বর্তমানে কী স্থিতিতে রয়েছে। আচ্ছা, আমার যারা ভিউয়ার্স রয়েছে তারা বর্তমানে কী স্থিতিতে রয়েছে। আমার যারা ভিউয়ার্স, থ্যাংক ইউ ভিউয়ার্স, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ এঞ্জেলস, থ্যাংক ইউ স্পিরিট অ্যান্ড গাইড, থ্যাংক ইউ। জানো
আমার ভিউয়ার্সটা বর্তমানে কী পরিস্থিতিতে আছে, আমার ভিউয়ার্সটা বর্তমানে কী পরিস্থিতিতে আছে, আমার ভিউয়ার্সটা বর্তমানে কী পরিস্থিতিতে আছে। চলো, কার্ড চলে এসছে, 3টে কার্ড নেব বলেছি, 3টে চলে এসছে। থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ এঞ্জেলস, থ্যাংক ইউ। আচ্ছা, লাস্টের কার্ড খুব ভালো। এখানে কেউ কেউ আছো, কারণ তারায় এখানে কেউ দেখো, এতগুলো কার্ড নেওয়ার উদ্দেশ্য এটাই যে প্রত্যেকের স্থিতি সমান নয়। যারা এখানে দেখছো প্রচুর মানুষ, তো প্রত্যেকের স্থিতি এক হয় না, প্রত্যেকের এনার্জি এক হয় না। তো বর্তমানে কেউ কেউ এখানে আছো যে কোথাও থেকে কারোর কাছ থেকে কোনো মানুষ, কোনো সিচুয়েশনে তোমরা খুব আঘাত পেয়েছো এবং তোমরা সেই সিচুয়েশন থেকে, সেই জায়গা বা সেই মানুষটির থেকে সরে যাচ্ছ, সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছ। এইট অফ কাপস, সেই জায়গাটা থেকে সরে যাওয়ার চেষ্টা করছো। কিছু কিছু মানুষ আমার ভিউয়ার্স আছে যে তোমরা কিছু কিছু জায়গা থেকে, যে মানুষগুলো তোমাদেরকে আঘাত দিচ্ছে, যে মানুষগুলো তোমাদের যন্ত্রণা দিচ্ছে, শোষণ করছে, সেই মানুষগুলোর থেকে তোমরা এবার সরার চেষ্টা করছো। ইমোশনালি ডিসকানেক্ট হচ্ছ। কোনো কোনো ভিউয়ার্স আমার এখানে আছো যারা ইমোশনালি ডিসকানেক্ট রয়েছো অ্যাট প্রেজেন্ট। হ্যাঁ, আচ্ছা, কিছু কিছু মানুষ আছে যারা তাদের ইমোশনসকে লুকোচ্ছ বা পরিস্থিতি থেকে পালানোর চেষ্টা করছো। মানে যে কোনো সিচুয়েশন বা পরিস্থিতি তোমরা আটকে গেছো, তো সেই পরিস্থিতিটাকে নিয়ে তোমরা বসে থাকতে আর চাইছো না যে হ্যাঁ, আমি এরকম একটা খারাপ পরিস্থিতিতে আটকে তো পড়েছি, কিন্তু সেখান থেকে আমি বেরোবো। এই যে মাইন্ডের সেট, কিছু মানুষ এখানে আছো যে আমি পরিস্থিতিতে যেখানে আটকে পড়েছি আমি সেখান থেকে বেরোবো, সেখান থেকে বেরোতে গেলে আমি যদি রক্তাক্ত হই হব, বাট আমি বেরোবো। বেরোনোর একটা এনার্জি, কিছুটা গোপন করার এনার্জি, নিজের মন মানসিকতা, নিজের যন্ত্রণা, নিজের দুঃখ খুব একটা কাউকে জানাতে চাইছো না। এখানে কেউ কেউ আছো যারা যে সেই সিচুয়েশানটা থেকে বেরোতে চাইছো, কিন্তু সেটা কারোর কাছে খুব একটা এক্সপোজ করতে চাইছো না। হ্যাঁ, এটা কিছু কিছু মানুষ আছো। কিছু কিছু মানুষ এখানে ম্যানিফেস্ট করছো। কিছু চলে এসছে দ্য ম্যাজিশিয়ান। কিছু কিছু মানুষ আছো এখানে যারা ম্যানিফেস্ট করছো কোনো কিছুর জন্য। হতে পারে কোনো চাকরি, হতে পারে কোনো মানুষ, হ্যাঁ, কোনো সিচুয়েশন, যে কিছু হতে পারে। এবং তোমরা অবশ্যই অপেক্ষা করে আছো যে ভাগ্যের চাকা ঘোরার, ভাগ্যের চাকা ঘোরার। কিছু কিছু মানুষ এখানে আছো এবং সেই কিছু কিছু মানুষ এখানে কিন্তু অবশ্যই নলেজ গেইন করার চেষ্টা করছো। হ্যাঁ, নতুন নতুন শিক্ষা, নতুন নতুন কোর্সে ভর্তি হচ্ছো, হয়তো নতুন নতুন কিছু শেখার চেষ্টা করছো, সেটাও হতে পারে। হ্যাঁ, এবং তোমাদের মধ্যে না সব মানে ম্যানিফেস্টিং পাওয়ার রয়েছে এবং তোমাদের মধ্যে না সব রকম পাওয়ার রয়েছে। মানে তোমাদের মধ্যে তোমরা চাইলে, এখানে আমার ভিউয়ার্স আছো বেশিরভাগ মানুষ, মানে তোমরা চাইলে তোমরা কিন্তু অনেক কিছু করতে পারো। এটা মেজর সংখ্যায় যারা এখানে আছো, মেজর সংখ্যায় আমি দেখতে পাচ্ছি চলে এসছে দুটো মেজর আরকানা। তো মেজরলি এখানে মেজর কিছু যত মানুষ দেখছে তার মধ্যে মেজর সংখ্যক মানুষ কিন্তু তোমাদের মধ্যে কিন্তু প্রচুর পাওয়ার, প্রচুর ক্ষমতা আছে। তোমরা কিন্তু চাইলে অনেক কিছু করতে পারো, কিন্তু তোমাদের শুধু চাইতে হবে, তোমাদের বুঝতে হবে, মানে ভেতর থেকে জাগাতে হবে যে তোমাদের ভেতরে কতটা ক্ষমতা লুকিয়ে আছে সেটা তোমরা নিজেরাই জানো না। সেটাকে তোমরা জাগাও, নিজের ক্ষমতাকে নিজেকে জানো। বলে না আত্মবিশ্লেষণ, তো আত্মবিশ্লেষণ করো, নিজের মধ্যে কতটা পাওয়ার আছে সেটা খুঁজে বার করার চেষ্টা করো। তোমাদের মধ্যে অনেক পাওয়ার আছে, যে কোনো সিচুয়েশানকে তোমরা মেনটেন করতে পারো, ম্যানেজ করতে পারো, নিজেকেও ম্যানেজ করা, নিজেকেও ঠিকঠাক নিয়ে যাওয়ার মতন ক্ষমতা তোমরা রাখো।
কিছু কিছু মানুষ এখানে আছো নিজেদের মানে কর্মফল পাওয়ার আশায়, তোমরা হয়তো কিছু করেছো, সেটার কর্মফল এবার চাইছো, ভাগ্যের চাকা ঘুরুক এইটা চাইছো, কিছু কিছু মানুষ এখানে আছো। তো ওভারঅল আমি বলবো যে তোমরা মানে হয়তো কোনো প্রবলেমের মধ্যে আছো, কেন যেহেতু চলে এসছে 8 অফ কাপস বা 7 অফ সোর্স, তো হ্যাঁ কিছু প্রবলেমে তো রয়েছো, বাট প্রবলেমে থেকেও এরকম নয় যে তোমরা দুমড়ে মুচড়ে ভেঙে পড়েছো, তোমাদের মধ্যে অনেক ক্ষমতা রয়েছে এবং তোমরা মানে ঈশ্বরের মানে ভাগ্যের চাকাটা ঘুরবে সেই জন্যই ওয়েট করে আছো যে ভাগ্যের চাকা একদিন একদিন ঘুরবে। হ্যাঁ, ভাগ্যের চাকা একদিন একদিন ঘুরবে। এবং কারোর কারোর ক্ষেত্রে এখানে লং ডিস্টেন্স রিলেশনশিপও কিন্তু হতে পারে, যেটাও একটা প্রবলেম তার জীবনে। এবারে দেখে নেব যে তোমাদের কে উপরে কে বা কারা নজর রেখেছে। আমার ভিউয়ার্সদের উপরে কে বা কারা নজর রেখেছে, আমার ভিউয়ার্সদের উপরে কে বা কারা নজর রেখেছে, কে বা কারা নজর রেখেছে, কে বা কারা নজর রেখেছে। আমি রিভিল করা কার্ড নিচ্ছি না, আমি যদি রিভিল না হয়, কার্ড পড়ে যদি রিভিল না হয় তাহলে নিয়ে নেব, আদারওয়াইজ আমি বার করবো। ওকে বন্ধুরা, কে বা কারা, কে বা কারা, কে বা কারা, কে বা কারা আমার বন্ধুদের দিকে নজর রেখেছে, আমার ভিউয়ার্সদের দিকে নজর রেখেছে। প্লিজ জানাও, প্লিজ জানাও ভিউয়ার্স, প্লিজ জানাও কে বা কারা। সেই রিভিল হয়ে যাচ্ছে এখানে। কারোর 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 সবার জন্য নয় এটা, কারোর কারোর ক্ষেত্রে তার স্ত্রী বা ওয়াইফ তার দিকে কিন্তু খুব নজর রাখে। কারোর কারোর ক্ষেত্রে, এটা সবার ক্ষেত্রে মিলবে না, কিছু সংখ্যক মানুষের জন্য মিলতে পারে। কেউ পরিবার নজর রেখেছে, পরিবার, পরিবার, সমাজের নজরও রয়েছে। আচ্ছা, কে বা কারা, কে বা কারা, কে বা কারা। চলো এবার আমি কার্ড বার করবো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ এঞ্জেলস, থ্যাংক ইউ স্পিরিট, কার্ড দাও, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কে বা কারা, কে বা কারা, কে বা কারা। আচ্ছা দেখো আবারও চলে এসছে, কেন বলেছিলাম 4 অফ ওয়ান্ডস, বিবাহিত জীবনে। আচ্ছা চলো, আচ্ছা কে বা কারা তোমাদের দিকে নজর রেখেছে। এমন কোনো মানুষ, সেটি ফেমিনাইন এনার্জি, আমি যেটা বলছি এনার্জিটা ফেমিনাইন। দেখো মানুষ জেন্ডার বেসিসে সে যেই হতে পারে, কিন্তু কিন্তু তার এনার্জিটা ফেমিনাইন এনার্জি। এবং যে মানুষটি তোমাদের দিকে নজর রেখেছে সে কিন্তু ভীষণ জ্ঞান, তার মধ্যে খুব নলেজ, কখন কি করতে হবে, কখন কি বলতে হবে সে খুব ভালো করে জানে। সে মানে পরিস্থিতিকে ম্যানেজ কী করে করতে হবে সে খুব ভালো করে জানে। কিন্তু মানুষটি প্রচণ্ড সিক্রেটিভ, যে মানুষটি তোমার দিকে নজর রেখেছে বন্ধুরা, সে মানুষটি অত্যন্ত সিক্রেটিভ পার্সন, তার মধ্যে প্রচুর গোপনীয়তা, এবং তাকে বোঝা একমাত্র ঈশ্বর ছাড়া তাকে কেউ বুঝবে না। কিন্তু তোমার প্রতি তার মনে ভীষণ স্বচ্ছতা, তার মনে তোমার জন্য খুব স্বচ্ছতা, মানে ক্লিয়ারিটি রয়েছে যে হ্যাঁ এই মানুষটাকে আমি ভালোবাসি। তার মনে কিন্তু স্বচ্ছতা রয়েছে, কিন্তু তাকে বোঝা কিন্তু কঠিন। তোমরা কিন্তু ভিউয়ার্স যারা দেখছো, তোমরা কিন্তু হয়তো তাকে চেনো, জানো, কিন্তু তোমরা তাকে বুঝতে পারছো না, তার ফিলিংসটা কিন্তু তোমরা বুঝতে পারছো না। তো এই মানুষটি কিন্তু প্রচুর ইমোশনসকে হাইড করছে। তোমাদের প্রতি ইমোশনস রয়েছে, বাট এই মানুষটা কিন্তু ইমোশন হাইড করে নিজের সমস্ত কিছুর দিকে ফোকাস রেখেছে, বাট ইমোশনটাকে কিন্তু হাইড করছে, গোপন করছে। বাট মানুষটি ভীষণ নলেজেবল, খুব জ্ঞান এবং আধ্যাত্মিক
মানুষটির মধ্যে সাইকিক পাওয়ার রয়েছে, যে মানুষটি তোমাদের দিকে নজর রেখেছে, সাইকিক পাওয়ার রয়েছে তার মধ্যে। মানুষটির মধ্যে সাইকিক পাওয়ার রয়েছে। আচ্ছা, এমন কোনো মানুষ ভিউয়ার্স যে খুব ভালো পজিশনে আছে, কোনো সরকারি চাকরি করতে পারে, কোনো বড়সড় কোনো কোনো পোস্ট হোল্ড করতে পারে, বা কোনো বড়সড় কোনো বিজনেসম্যান হতে পারে, বা এখানে তোমাদের দিকে যারা নজর রাখছে সে কোনো ম্যারিড পার্সনও হতে পারে, তার একটি সন্তানও থাকতে পারে। কোনো ম্যারিড পার্সন তোমাদের দিকে নজর রাখছে, এবং সেই মানুষটি ভীষণ নিয়ম শৃঙ্খলা খুব মানে, নিয়ম, ন্যায়, নীতি, নিয়ম শৃঙ্খলা। এবং সেই মানুষটি মানে এই যে মানুষটি তোমাদের দিকে নজর রাখছে, এই মানুষটি কিন্তু বেশ ম্যাচিওর, খুব ম্যাচিওর পার্সন। একটু বয়স মোটামুটি 40-র ওপরে এই মানুষটির বয়স হতে পারে, এবং এই মানুষটি অত্যন্ত ম্যাচিওর পার্সন, এবং খুব বড়সড় কোনো পোস্ট হোল্ড করে আছে, যথেষ্ট সমৃদ্ধশালী কোনো পুরুষ বা নারী, খুব ম্যাচিওর মানুষ, অনেক মানে বিজ্ঞ। এও কিন্তু প্রচুর জ্ঞান, প্রচুর নলেজ, প্রচুর অভিজ্ঞতা, মানে জীবনে এই মানুষটি অনেক অভিজ্ঞতা সঞ্চয় করেছেন, প্রচুর অভিজ্ঞতা সঞ্চয় করে আজকে তিনি এখানে দাঁড়িয়ে আছেন। তো সেই মানুষটিও তোমাদের দিকে নজর রেখেছে। এইরকম যদি কোনো মানুষ তোমাদের থেকে থাকে, তো সেই মানুষটি কিন্তু তোমাদের দিকে নজর রেখেছেন। কী কারণে নজর রেখেছেন সেটা পরে আসছি, বাট নজর তো রেখেছেন। আচ্ছা, এখানে কোনো অল্প বয়সী কোনো মানুষ, এটা হতে পারে 25-এর ওপরে কি 20-র ওপরে, 25 এরকম, তার উপরে, বা 25-30 এরকম কোনো বয়সের কোনো মানুষ, সে কিন্তু তোমাদের দিকে নজর রেখেছে। কেন নজর রেখেছে, কেন কি এই মানুষটা দেখতে পাচ্ছি, এই মানুষটার মনে তোমার জন্য প্রচুর ইমোশনস, এবং মানুষটা দূর থেকে তোমার দিকে নজর রেখেছে, এবং এটাই ভাবছে যে আমার কি প্রপোজ করাটা ঠিক হবে। দেখো, তার কাপটা তার হাতেই রাখা, কিন্তু সিচুয়েশনটা দাঁড়িয়ে আছে, সে কিন্তু এখন ভাবনা চিন্তার মধ্যে রয়েছে। এটা খুব ইয়াং এনার্জি, এইগুলো যেরকম ম্যাচিওর এনার্জি, এ খুব ইয়াং কোনো মানুষ, সে কিন্তু তোমার সাথে দেখা করতে চায়, তোমার সাথে কিছুটা সময় স্পেন্ড করতে চায়, এবং ডেফিনেটলি তার কাপটা তোমাকে দিতে চায়, মানে ভালোবাসার ইমোশনের কাপটা তোমাদের দিকে কিন্তু এগোতে চায়। তো এই রকম 3জন মানুষ তোমাদের দিকে কিন্তু নজর রেখেছে। এবার আমি দেখব যে এই 3জন মানুষ যে নজর রেখেছে, তো এই 3জন মানুষের উদ্দেশ্য কী, কেন নজর রেখেছে। প্রথমটা হাই প্রিস্টেস, কেন, এটা ক্ল্যারিফাই করে দাও যে কেন নজর রেখেছে এই মানুষটি। এই 3 প্রকারের মানুষ আমার ভিউয়ার্সদের দিকে কি উদ্দেশ্য নিয়ে নজর রেখেছে, তাদের উদ্দেশ্যটা কী, তাদের উদ্দেশ্য একটা চলে এসছে। আচ্ছা, তাদের উদ্দেশ্য, আচ্ছা এটা উদ্দেশ্য নজর তো রাখছে, কেন নজর রাখছে, কি কারণে নজর রাখছে। নজর তো রাখছে বন্ধুদের ওপরে, কিন্তু কেন, চলো দেখে নেব যে কেন। হ্যাঁ, ওকে, 1 2 cards and 3 cards। চলো, আমার বন্ধুদের দিকে কেউ খুব দ্রুত বেগে আসার চেষ্টা করছে, খুব মানে কারোর মানে কেউ খুব দ্রুত চাইছে তোমাদের দিকে আসতে, এরকম কেউ আছে। আচ্ছা, এই মানুষটি, ওকে, চলো ক্লিয়ার। প্রথম যে মানুষটি, দ্য হাই প্রিস্টেস, এই মানুষটার সাথে হয়তো তোমাদের ব্রেকআপ হয়ে গেছে। প্রথম যে মানুষটি বলেছিলাম যে খুব হিডেন করছে, তার মধ্যে সাইকিক পাওয়ার থাকতে পারে, সে কোনো অকাল্ট সায়েন্সের সাথে যুক্ত থাকতে পারে, নিজের ইমোশনস গোপন করছে, এই যে মানুষটি, এই মানুষটির সাথে
হয়তো তোমাদের সম্পর্কের মধ্যে ব্রেকআপ বা নো কন্ট্যাক্ট থাকতে পারে, এবং মানুষটি দূর থেকে তোমাদেরকে কিন্তু দেখে, দূর থেকে দেখছে, এবং সে তার উদ্দেশ্য কিছুই, এখানে সে কোনো উদ্দেশ্য প্রণোদিতভাবে তোমাদের দিকে দেখছে না, বাট তোমাদেরকে, যেহেতু তোমাদের সাথে তার সম্পর্ক ছিল একটা সময়, তো সে দূর থেকে তোমাদের, মানে মোটামুটি দূর থেকে সে তোমাদের ভালো মন্দ চায়, যে হ্যাঁ দূর থেকে ভালো চায়, মন থেকে সে তোমাদের ভালো চায়, যেহেতু সে একটা সময় তোমাদেরকে ভালোবেসেছে বা তোমাদের সম্পর্ক ছিল, সেই জন্য সে তোমাদেরকে দেখে, এছাড়া তার কোনো উদ্দেশ্য নেই, সেই কারণে সে তোমাদের দিকে দেখে, তোমাদের উপর নজর রাখে। আচ্ছা, এই যে মানুষটি তোমাদের দিকে নজর রেখেছে, আমি বলেছিলাম যে কোনো বড় সড়ো কোনো পোস্ট হোল্ড করে রয়েছে, একটা ম্যাচিওর পার্সন, কোনো ম্যারিড পার্সনও হতে পারে, এই মানুষটির জীবনে না তুমি ভীষণ ইম্পর্টেন্ট, হয়তো এই মানুষটিকে তোমরা চেনো, এই মানুষটির জীবনে কিন্তু তোমরা ভীষণ ইম্পর্টেন্ট, এই মানুষটি তোমাদেরকে কোনোভাবেই হারাতে চায় না, তোমাদেরকে মনে করে যে মানে এই মানুষটির জীবনে তোমরা একটা খাজানার মতো, হ্যাঁ, একটা ট্রেজারার, মানে তোমাদের প্রতি সে খুব পজিটিভ, তোমাদেরকে কারোর সাথে দেখতে পারে না, কারোর সাথে শেয়ার করতে চায় না, এবং এই মানুষটি না তোমাদেরকে তার জীবনে গোপনে রাখতে চায়। আমি প্রথমেই বলেছিলাম কোনো ম্যারিড পার্সন, এই মানুষটি তোমাদের জীবনে তো তোমাদেরকে রাখতে চায়, বাট কিন্তু গোপনভাবে রাখতে চায়, গোপনভাবে তোমাদেরকে জীবনে রেখে দিতে চায়, এবং মানে একেবারেই তোমাদেরকে কিন্তু ছাড়তে চায় না, খুব পজিটিভ তোমাদের প্রতি, এবং একদম তোমাদেরকে কিন্তু ছাড়তে চাইছে না এই মানুষটা, মানে মনের মধ্যে আঁকড়ে ধরে রাখতে চাইছে, দেখো ছাড়তেই চাইছে না মনের মধ্যে, এবং এই মানুষটা মনে করে যে তোমরাই এনার ভাগ্যলক্ষ্মী, তোমরা কাছে থাকলে ইনি সব কিছু এনার কাছে থাকবে, এরম একটা। আচ্ছা, এই মানুষটি একদমই, এই মানুষটি তোমাদেরকে ডেফিনেটলি ভালোবাসে, তার কাপটা তোমাদের দিকে এগিয়ে দিতে চাইছে, এবং সে ভয় পাচ্ছে তোমাদেরকে, মানে প্রপোজ তো করতে চাইছে বাট ভয় পাচ্ছে, ভাবছে প্রপোজ করলে কি রেজাল্ট হবে, তোমরা রেগে যাবে কি না, তোমরা কীভাবে রিয়্যাক্ট করবে, তোমরা রিজেক্ট করে দেবে কি না, সেই নিয়ে কিন্তু এই মানুষটি বড় ভাবনা চিন্তা করছে, বাট এই মানুষটি কিন্তু আসবে, এই মানুষটি কিন্তু মানে মোটামুটি মানে দৃঢ়, চিন্তাভাবনার মধ্যে দৃঢ়তা আছে যে না আমি মানুষটার কাছে যাবই, মানুষটার সাথে আমাকে মিলতেই হবে, মানে এরকম একটা দৃঢ়তা কিন্তু আছে, এবং ওভারঅল এই প্রত্যেকটা তিনটে মানুষই কিন্তু তোমাদের কাছে আসার খুব ইচ্ছা, হ্যাঁ, যারা এখানে ব্রেকআপ বললাম, যাদের যে হয়তো নো কন্ট্যাক্ট বা ব্রেকআপে আছো, তারাও কিন্তু তোমাদের সাথে কিন্তু আকস্মিক, মানে এই মানুষটিও ভাবছে আকস্মিক যদি আবার কোনো কিছু চেঞ্জ হয়ে যেত আমাদের সম্পর্কে, আবার যদি সম্পর্কটা ঠিক হয়ে যেত, এটা কিন্তু সে দূর থেকে ভাবছে, এটা কিন্তু সে দূর থেকে ভাবছে। তো আমি এবার দেখে নেব যে আরও কিছু কার্ড নিয়ে নেব, যে কারা, কে বা কারা তোমাদের দিকে নজর রেখেছে এবং কেন, কে বা কারা, কে বা কারা, কে বা কারা তোমাদের দিকে নজর রেখেছে এবং কেন রেখেছে, কেন রেখেছে, কে বা কারা দূর থেকে তোমাদের দিকে নজর রেখেছে, কিন্তু কেন রেখেছে নজর, কী কারণে রেখেছে, কে বা কারা নজর রেখেছে, কে বা কারা নজর রেখেছে, চলো কে নজর রেখেছে, কে নজর রেখেছে, কে, দেখো
দেখো চলে এসছে সেই কার্ডটা। এই মানুষটির কিন্তু তোমাদের দিকে যথেষ্ট নজর আছে এবং আসার কিন্তু ভীষণ ইচ্ছা এবং আসবেও। আচ্ছা আচ্ছা, দেখো নজর রাখার কথা বলছে, নজর রাখার কথা বলতে চলে এসছে স্টকিংয়ের কার্ড। দেখো কেউ কেউ আছে ডেফিনেটলি সোশ্যাল মিডিয়াতে তোমাদের ভীষণ স্টক করছে কোনো কোনো মানুষ, যারা সোশ্যাল মিডিয়াতে, তোমাদের ফেসবুক থাকতে পারে, ইনস্টা থাকতে পারে, বা তোমরা কোনো মানে কোনো সোশ্যাল মিডিয়াতে কোনো কাজ করতে পারো, তোমরা কোনো ব্লগ বানাতে পারো, তো যাই হোক তোমরা কোনো কিছুর সাথে যুক্ত আছো বা এমনি ফটো পোস্ট করো, তো তোমাদের প্রতি মানে গভীর একটা নজর রয়েছে। সোশ্যাল মিডিয়াতে কিন্তু তোমাদেরকে দেখছে সেরকম কিন্তু মানুষ রয়েছে। আচ্ছা, এখানে কিছু মানুষ আছে, এখানে কিছু কিছু ভিউয়ার্সদের সঙ্গে মিলবে, কিছু মানুষ যাদেরকে তোমরা আঘাত করেছো, যাদেরকে তোমরা অতীতে তোমরা আঘাত করেছো, তোমরা কথার দ্বারাই হতে পারে, তোমাদের কথার দ্বারাই আঘাত করেছো, বা এমনি মানে এই মানুষটি তোমার দ্বারাই কষ্ট পেয়েছিল, এরকম কোনো মানুষ ডেফিনেটলি তোমাদের থেকে কষ্ট পেয়েছিল, তোমাদের থেকে আঘাত পেয়েছিল, সেরকম কোনো মানুষ দূর থেকে কিন্তু তোমাদেরকে দেখছে, দূর থেকে তোমাদেরকে কিন্তু দেখছে, যে মানুষটা তোমার থেকে একদিন আঘাত পেয়েছে, যন্ত্রণা পেয়েছে, সেরকম কোনো মানুষ। আর একটি মানুষ যার এর বয়সও কিন্তু কিন্তু ভীষণ ইয়াং, কেউ খুবই অল্প বয়স তার, সে তোমার দিকে এই কারণেই দেখছে কেন কি সে তোমাকে প্রপোজ করতে চায়, ঠিক এই মানুষটির মতো। এই মানুষটিও তোমাদেরকে প্রপোজ করতে চায়, এই মানুষটিও তোমাদেরকে কিন্তু, এই মানুষটি একটু প্র্যাকটিক্যাল, এই মানুষটি প্রচণ্ড ইমোশনাল কোনো মানুষ, এবং এই মানুষটি কিন্তু প্র্যাকটিক্যাল মানুষ। খুব ছোটোখাটো অফার দিয়ে, মানে এই মানুষটি একটু ব্রেন দিয়ে চলেন, খুব ছোটোখাটো অফার দিয়ে শুরু করতে চান, বাট এনার মনের মধ্যে আছে স্টেবিলিটি, মনের মধ্যে তোমাদের জন্য অত্যন্ত স্টেবিলিটি রয়েছে, বাট সেটা তিনি ভবিষ্যতে শো করতে চান। এই মুহূর্তে তিনি ছোটোখাটো কোনো অফার নিয়ে তোমাদের কাছে আসতে চান, এই রকম একটা মাইন্ডসেটের কোনো মানুষ তোমাদের দিকে নজর রাখছে। তো দেখে নেব যে এদের উদ্দেশ্য, এই যে তিনটে মানুষ নজর রাখছে, এদের কি উদ্দেশ্যটা কি সঠিক, সৎ নাকি অসৎ, উদ্দেশ্যটা সৎ নাকি অসৎ, সঠিক না বেঠিক, দেখে নেব। থ্যাংক ইউ ভিউয়ার্সদের যারা নজর রাখছে, এই মানুষগুলির উদ্দেশ্য কি সৎ না অসৎ, সৎ উদ্দেশ্য নাকি অসৎ উদ্দেশ্য, সঠিক উদ্দেশ্য নাকি বেঠিক উদ্দেশ্য, চলো দেখে নেওয়া যাক। 1 2 and 3, চলো। আচ্ছা, ডেফিনেটলি এই মানুষটা তোমার সাথে নিউ বিগিনিং তো করতে চায়। আমি বলেছিলাম না, মানুষটা মনের মধ্যে স্টেবিলিটি রয়েছে, বাট এই মুহূর্তে কিন্তু উনি মানে তোমাদেরকে কিন্তু সেটা শো করবে না, সে কিন্তু বর্তমান নিয়েই ভাববে। এই মুহূর্তে সে বর্তমানে থাকতে চায়, সে ভবিষ্যৎ অতীত কিছুই ভাবতে চায় না। এই মুহূর্তে এই মানুষটি বর্তমানে থাকতে চায় এবং তোমাদের সাথে একটা নিউ বিগিনিং করতে চায়, নতুন শুরুয়াত, নিউ বিগিনিং করতে চায় এই মানুষটির উদ্দেশ্য ভালো, কোনো খারাপ উদ্দেশ্য নয়, সে তোমার সাথে নিউ স্টার্ট করতে চাইছে। আচ্ছা, এবার দেখে নেবো যে মানুষটি তোমাদের থেকে যন্ত্রণা পেয়েছে তার উদ্দেশ্য। আচ্ছা, এই মানুষটির উদ্দেশ্য কোনো খারাপ নয়, এই মানুষটি দূর থেকে এটাই দেখছে যে এই মানুষটি অতীতে তোমার জন্য প্রচুর করেছে, এই মানুষটি একটা সময় প্রচুর তোমাকে দিয়েছে, তার ইমোশন হতে পারে, তার সময় হতে পারে, অর্থ হতে পারে, সেটা যে কিছু হতে পারে, বাট দিয়েছে, মানে এই মানুষটার থেকে তুমি প্রচুর কিছু পেয়েছো। সে দূর থেকে এটাই বসে ভাবে যে হ্যাঁ, এই মানুষটাকে এক সময় আমি প্রচুর কিছু দিয়েছিলাম। তো এটা সেই মানুষ যে অতীতে তোমাকে প্রচুর, তোমার পাশে হয়তো থেকেছে, তোমাকে দেখেছে, তোমাকে হয়তো কেয়ার করেছে, যত্ন করেছে, খেয়াল রেখেছে, প্রচুর সময় দিয়েছে, এনার্জি দিয়েছে, বা অর্থও দিয়ে থাকতে পারে। তো
সেই মানুষটি তোমাকে দূর থেকে জাস্ট এইটাই ভাবছে যে একসময় মানুষটাকে আমি অনেক দিয়েছি। তো এটা হয়তো সে এটাই ভাবছে যে তোমরা কবে তাকে সেগুলোকে মানে ইকুয়ালি একটা গিভ অ্যান্ড টেক, একটা সম্পর্কে যে ইকুয়াল একটা গিভ অ্যান্ড টেক, সেটা হয়তো সে চাইছে। সে দূর থেকে বসে এটাই চাইছে, ভাবছে যে এটার মধ্যে ইকুয়ালি কবে হবে। আমি তো দিয়েছি, বাট সেই মানুষটা আমাকে কবে অতটাই কেয়ার, অতটাই যত্ন আমাকে ফিরিয়ে দেবে, সেটা হয়তো সে ভাবছে। আচ্ছা, থার্ড যারা বলবো সোশ্যাল মিডিয়াতে আছে, মানে নজর রাখছে, আচ্ছা সোশ্যাল মিডিয়ায় যারা নজর রাখছে তাদেরকেও ডেফিনেটলি তোমরা চেনো। তারা ওয়েট করে আছে তাদের ভাগ্যের চাকা কখন ঘুরবে। এদের এখানে কারোরই দেখছি চিন্তাভাবনা কোনো খারাপ নয়, মানে তোমাদের দিকে নজর তো রাখছে, বাট ভালো ভালো চিন্তা নিয়েই রাখছে। কুইন অফ ফরচুন, অর্থাৎ কেউ অনেক দূর থেকে, মানে এখানে প্রচুর দূর দূর থেকে কিন্তু মানুষ তোমার দিকে নজর রাখছে। সোশ্যাল মিডিয়ায় যারা আছো অনেক দূরের মানুষও তোমাদের দিকে নজর রাখছে, এবং তারা দূর থেকে এটাই দেখছে তোমাদের ভাগ্যের চাকা ধীরে ধীরে ঘুরছে, এবং তারাও ওয়েট করে আছে তাদের ভাগ্যের চাকা ঘোরার, যে তারা তোমাদের সাথে, এই মানুষগুলোও কিন্তু এই যারা সোশ্যাল মিডিয়া স্টক করছে তারাও কিন্তু তোমাদের সাথে মিটই করতে চায়, তোমাদের সাথে মিট করতে চায়, তোমাদের সাথে কিছু নিউ মানে বিগিনিং করতে চায়, বা তোমাদের সাথে যদি তোমাদের সাথে একটা কোনো মানে নিউ সাইকেল শুরু করতে চায়, কিছু একটা স্টার্ট করতে চায়। তো এখানে সবাই কিন্তু স্টার্টই করতে চাইছে। এখানে যারা যারা স্টকিং এনার্জি, যারা যারা তোমাদের দিকে দেখছে, প্রত্যেকটা মানুষেরই উদ্দেশ্য সৎ উদ্দেশ্য। এখানে আমি কারণে দেখিনি যে কোনো ভয়ঙ্কর খারাপ উদ্দেশ্য নিয়ে তোমাদের দিকে তাকিয়ে আছে। সবাই এখানে বেশিরভাগ এখানে রোম্যান্টিক্যালি কিন্তু তাকিয়ে আছে তোমাদের দিকে। প্রত্যেকের মধ্যে সেই রোম্যান্টিকতাই আছে। যে কোনো কার্ডই এসছে, এতগুলো কার্ড, প্রত্যেকেরই তোমাদের প্রতি কিন্তু সুনজরই আছে, কোনো কুনজর নেই, কোনো ডেভিল এনার্জি এখানে পেলাম না। ভেবেছিলাম আমি যে কোনো ডেভিল এনার্জি যদি বেরিয়ে আসে তাহলে তোমাদের সতর্ক করতে পারবো, বাট এখানে কোনো ডেভিলিশ এনার্জি আমি কিছুই দেখলাম না। সবাই ভালোভাবেই ভালো চিন্তা নিয়েই তোমাদের দিকে দেখছে, আমার ভিউয়ার্সদের দিকে দেখছে। তো এখানেই শেষ করছি আমি আমার রিডিং। আবারও কথা হবে বা আলোচনা, গল্প সবই হবে তোমাদের সাথে অন্য কোনো রিডিংয়ে। ততক্ষণের জন্য টাটা, ভালো থাকবে।